সেটা হচ্ছে শামসুদ্দোহা রিফাত। তার মুক্তিযুদ্ধের গল্পটা আমার কাছে বর্ণনা অনুযায়ী কিশোর গল্পের মতো খুব দারুণ হয়েছে এবং হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকের একটা ম্যাগাজিন নিয়ে রিভিউ করব। তো কখনো আমি এরকম ম্যাগাজিন নিয়ে রিভিউ করি না, তবে এটা করার পেছনেও একটা কারণ আছে। আর তার আগে আপনাদেরকে আমি ম্যাগাজিনটা দেখাইনি। এটা হচ্ছে রহস্য পত্রিকা ডিসেম্বর সংখ্যা। এখন এটা নিয়ে রিভিউ করার পেছনে একটা কারণ বলি। আমি এরকমভাবে কোনো রহস্য পত্রিকা আজ পর্যন্ত সম্পূর্ণ পড়ি নাই। যদিও পড়েছি, হাতে গোনা কয়েকটা গল্প পড়ে রেখে দিতাম, আবার দুই একটা ভালো লাগলে পড়তাম, বাকিগুলো পড়তাম না। এরকম করে আমার অভ্যাস ছিল, আর রেগুলার কিনতে ইচ্ছা করতো না। তো এই সংখ্যাটা কেনা হয়েছে তিনজন আমার ফ্রেন্ড লিস্টের 3 থেকে 4 জন লেখকের লেখা এটাতে আমি পেয়েছি, যার কারণে আমার আগ্রহ হলো। যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে, ফেসবুক ফ্রেন্ড লিস্টের লেখকদের লেখা এখানে আছে, তো তারা কীরকম লেখে সেই লেখাটার অভিজ্ঞতা নেওয়ার জন্য এই সংখ্যাটা কেনা। তো তাদের সবার লেখাগুলো আমি পড়েছি এবং অন্যান্য লেখাগুলোও পড়েছি। এখানে থ্রিলার, রহস্য, ভৌতিক, অভিজ্ঞতা, শিক্ষণীয়, তারপরে স্বাস্থ্য, তারপর চিকিৎসা, নানা ধরনের বিষয় নিয়ে এই সংখ্যাটা হয়। তা আমার মনে হয় আপনি যদি ভিন্ন ধরনের রহস্য, ভৌতিক, থ্রিলার, তারপরে অভিজ্ঞতা, ভৌতিক অভিজ্ঞতা, বাস্তবিক শৈশব অভিজ্ঞতা, নানা ধরনের লেখার পড়ার আগ্রহী হন, তাহলে এই সংখ্যাটা আপনি বা রেগুলার কিনতে পারেন। আর এটা মাত্র 50 টাকা। এখানে যতগুলা লেখা আছে সবগুলা লেখাকে যদি আপনি বই আকারে বের করে, তাহলে আপনার এখানে মিনিমাম 200 টাকা, ঊর্ধ্বে 300 টাকা এরকম একটা প্রাইস পড়বে, এত লেখা। তো সেই হিসাবে একটা পেপার ব্যাগের মতো বই, ম্যাগাজিন, তো এটা আপনারা 50 টাকা দিয়ে রেগুলার কিনতে পারেন। এটা সেবা প্রকাশনী থেকে বের হয়। এবার আসি আমার এটা নিয়ে মূল্যায়ন। এটা নিয়ে যদি মূল্যায়ন বলি, আমার যে পরিচিত 4 জন লেখা আমার এখানে, মানে যাদের লেখা প্রকাশ হয়েছে, তো তাদের লেখার মধ্যে আমার কাদের লেখা ভালো লাগে না সেটা বলবো না, কাদের লেখা ভালো লাগছে সেটা বলি। সেটা হচ্ছে শামসুদ্দোহা রিফাত। তার মুক্তিযুদ্ধের গল্পটা আমার কাছে বর্ণনা অনুযায়ী কিশোর গল্পের মতো খুব দারুণ হয়েছে এবং বর্ণনা এবং টানা পড়তে গিয়ে দেখা গেল যে এত সুন্দরভাবে গোছানো লেখা। এখন তার মানে কি বাকিদের লেখা গোছানো না? না, আমি সেটা বলি নাই। সেখানে ঘটনা হচ্ছে যে ভালো লাগার ব্যাপারটা, ওদের লেখা ভালো এজন্যই এখানে ছাপা হয়। কারণ রহস্য পত্রিকায় লেখা তাদের ছাপা হয় যাদের লেখার মান ভালো। তো যথেষ্ট ভালো সবার লেখা, কিন্তু ভালো লাগার ক্ষেত্রে এবং একটু রেটিংয়ের ক্ষেত্রে আমি শামসুদ্দোহা রিফাতকে একটু এগিয়ে রাখবো। আর অন্যান্য লেখাগুলোর ক্ষেত্রে বলবো যে ঠিক আছে, অনেক ধরনের গল্প হয় এখানে, অনুবাদ গল্প আছে অনেকের, সরাসরি যার লেখা মৌলিক লেখা সেটাও ছাপানো হয়। এখানে আরেকটা মজার লেখা, এটার জন্য আমি মূলত এটা রিভিউ করতে চাচ্ছি। এটা হচ্ছে ক্রুশবিদ্ধ কন্যারা, লুনা রাহনুমার লেখা। এই ক্রুশবিদ্ধ কন্যারা, এটা আমার আসলে খুব ভালো লাগছে একদম শেষের আগ পর্যন্ত। কিন্তু শেষটা যেভাবে দিল, এন্ডিংটা আমার ভালো লাগেনি, কিন্তু শুরুটা আমার খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে যে একটা মেয়েকে তার স্বামী প্রচুর টর্চার করে, অত্যাচার করতেছে। তো সেইটার থেকে বাঁচার জন্য মাঝে মাঝে যে গল্পকথক, যে চরিত্রটা গল্পটা বলছে, তার বাড়িতে যায়, আশ্রয় নেয়। পরে দেখা যায় ওই স্বামী আবার ক্ষমা চায়, আবার তার কাছে ফিরে যায়। এভাবেই মানে অপরাধ করতেছে, আবার পুলিশের কাছে যাচ্ছে, ক্ষমা করে দিচ্ছে, কান্নাকাটি করছে, ওই স্ত্রী আবার ক্ষমা করে দিচ্ছে। তাদের এই ভাবসাব দেখে ওর মধ্যে একটা মানে দ্বিধাদ্বন্দ্ব থাকতো যে খারাপ একটা স্বামীর সাথে কিভাবে এই মেয়েটা থাকে। আর ওই খারাপ স্বামীটার সাথে যে মেয়েটা থাকতো, সে আবার এই যে কল্পক্ষতক মহিলাটা, সেই মহিলাটার সংসার দেখে খুবই ঈর্ষান্বিত হতো এবং কষ্ট পেত, আবেগ দেখাতো যে আপনি অনেক সুখী, আসলেই সুখী। এখন ঘটনা হচ্ছে, যার জীবনে দুঃখ ছিল সে নয়, বরঞ্চ যে এই দুঃখের ঘটনাগুলো, যেই মেয়েটার ঘটনাগুলো বলতেছে, যে মেয়েটা বলতেছে ঘটনাটা, তার জীবনে আসছে আরেকটা টুইস্ট। এটার জন্য আমার আসলে এই গল্পটা ভালো লাগছে। ভালো লাগার কারণ হচ্ছে ওই মেয়েটাকে ওই স্বামী অত্যাচার করে, ঠিক আছে, এটা একটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার এবং এটার একটা ঘটনা। কিন্তু যার সাথে শেয়ার করতো সে তো সুখী পরিবার ছিল, কিন্তু তার জীবনে আবার কি ঘটনা আসলো? তার জীবনে ঘটনা হচ্ছে এরকম যে ওরা খুবই সুখে সংসার করতেছে, কিন্তু সে দেখা গেল যে সেই স্বামীটা, যারা সুখে সংসার করতেছে, তার স্বামী আবার আরেকজনের সাথে সম্পর্ক আছে, অর্থাৎ পরকীয়া। তো যার কারণে দেখা গেল তাদের মধ্যে আবার বিচ্ছেদ দেখা দিল। তো তাদের মধ্যে বিচ্ছেদ দেখা দিল আর ওদিকে অত্যাচার করে, তাহলে দুইটা মেয়ে কি স্বামীর দ্বারা অবহেলিত হলো? এই জন্য ক্রুশবিদ্ধ কন্যারা। কিন্তু শেষ পর্যন্ত যে এন্ডিংটা দিল সেটা একটু অতিপ্রাকৃত করে দেওয়া, আমি সেটা বলতেছি না, কারণ বললে এটার পুরো গল্পটাই বলা হয়ে যাবে।
তো এই জন্যই আসলে আমি এটা শেয়ার করলাম। তো মাঝে মাঝে এরকম বিচিত্র অভিজ্ঞতার রহস্য, থ্রিলার সব কিছু মিলে এটা অসাধারণ একটা সংকলনই বলা যায়, আবার ম্যাগাজিনও বলতে পারেন। তো যারা এই ধরনের লেখা পছন্দ করেন তারা এই বইটা বা ম্যাগাজিনটা সংগ্রহ করে পড়তে পারেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।